So, dear friends, again I have come with a question paper, another question paper of DLED first semester. So, Diploma in Elementary Education, first semester and evaluation 2025-21, and paper number is S1.3. So, semester 1 and the paper is third. And the name of the paper is Understanding Language and Early Language Development. গতিকে এই যেটো ল্যাঙ্গুৱেজৰ ওপৰত আছে ইয়াত বিভিন্ন জনৰ বিভিন্ন ল্যাঙ্গুৱেজ থাকে, কিছুমানৰ বেংগলী থাকে, কিছুমানৰ অসমীয়া থাকে, কিছুমানৰ ইংলিছ থাকে, কিছুমানৰ বড়ো থাকে। গতিকে ইয়াত চাৰিটা ভাষাৰে আমি কি কৰিম আলোচনা কৰিম। So in the last portion we will get the question paper of English language. So English version will be there in this video also. So the very first question প্রথম প্রশ্নটো আছে ইয়াত ভাষা সম্পর্কে এটা বিজ্ঞানসম্মত সংজ্ঞা দিয়া অসমীয়া ভাষাৰ কেন্দ্ৰীয় হৰ ধ্বনিটো কি ভাৰতৰ সংবিধানে স্বীকৃতি দিয়া অসমৰ একমাত্ৰ জনজাতীয় ভাষাটোৰ নাম কি এটো বড়ো ভাষা অসমীয়া ভাষাটো কোনটো মূল ভাষা পৰিয়ালৰ অন্তৰ্গত এলএডিৰ সম্পূৰ্ণ ৰূপটো হৈছে ল্যাঙ্গুৱেজ একুইজিশন ডিভাইস ভাষাৰ এটা কাৰ্য উল্লেখ কৰা ভাষাৰ জৰিয়তে আমি কি কৰোঁ মানুহৰ লগত যোগাযোগ স্থাপন কৰোঁ এইটো এটা কাৰ্য কোৱেশ্চন নম্বৰ 2 চমু উত্তৰ দিয়া লিখা ভাষা যাদৃচ্ছিক কথাকাৰ বুজাই লিখা অৰ্থাৎ ভাষা আৰু শব্দৰ লগত যে কোনো সম্পৰ্ক নাই এইটো হৈছে যাদৃচ্ছিক নেচাৰ অফ ল্যাঙ্গুৱেজ বি ধ্বনি তত্ত্ব আৰু ধ্বনি বিজ্ঞানৰ দুটা পাৰ্থক্য লিখা সি বহু ভাষিকতাৰ সন্দৰ্ভত এনসিএফ 2005 এ দিয়া দুটা পৰামৰ্শ লিখা ত্ৰিভাষিক সূত্র সম্পর্কে চমুকৈ বুঝাই লিখা অর্থাৎ এটো থ্রি ল্যাঙ্গুৱেজ ফর্মুলা যেটা আছে এটো ভাষা শিকন আৰু ভাষাৰ মাধ্যমেৰে শিকন কি এতিয়া এফ নম্বৰটো আছে প্ৰাথমিক স্তৰৰ শিক্ষাৰ্থীৰ মনত দেশ প্ৰেম জগাই তুলিবৰ বাবে ভাষাৰ শিক্ষক হিচাপে সম্পাদন কৰিব পৰা এটা ক্ৰিয়াকলাপ প্ৰস্তুত কৰা Now, question number 3, ঐতিহ্য সংস্কৃতিৰ বাহক হিচাপে ভাষাৰ গুৰুত্বৰ বিষয়ে বুজাই লিখা question number 4, শিশুৰ কথন কৌশলৰ বিকাশত সাধুকতা কথনৰ গুৰুত্ব সম্পৰ্কে বুজাই লিখা question number 5, এটা বহুভাষিক শ্ৰেণীকোঠাত শিক্ষাৰ্থীৰ বিদ্যালয় ভাষা ব্যৱহাৰৰ ক্ষেত্ৰত দেখা দিব পৰা প্ৰত্যাহ্বানবোৰ লিখা এতিয়া question number 6 ভাষাই শিকাৰুৰ সামগ্ৰিক জ্ঞান আহৰণত সহায় কৰে আলোচনা কৰা জিভাৰ স্থান আৰু জিভাৰ ঠাই অনুসৰি উচ্চাৰিত হোৱা অসমীয়া বিশিষ্ট ধ্বনিবোৰক কেনেদৰে শ্ৰেণী বিভাজন কৰা হৈছে তাৰ এখন তালিকা প্ৰস্তুত কৰা এতিয়া আহিব আমাৰ বেঙ্গলী সো বেঙ্গলীত প্রথম প্রশ্নটা হলো যে উত্তর দিন ভাষার একটি বিজ্ঞানসম্মত সংজ্ঞা দিন এখানে কিন্তু অসমীয়া বেঙ্গলী এবং ইংলিশ এই তিনটা কিন্তু একই কোশ্চেন আছে শুধুমাত্র আমাদের এখানে পার্থক্যটি হচ্ছে যে ভাষার পার্থক্য এখানে শুধু জাস্ট ট্রান্সলেশন করা হয়েছে এবং বিতে দেখুন বাংলা ভাষার যে কোনো একটি দ্বিস্বর ধ্বনি উল্লেখ করুন এবং সিতে দেওয়া আছে ভারতীয় সংবিধান স্বীকৃত অসমের একমাত্র জনজাতীয় ভাষা কোনটি এবং ডিতে আছে কি বাংলা ভাষা মূলত কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত এবং ইতে দেওয়া আছে এলএডি লেট কথাটির সম্পূর্ণ অর্থ কি এবং এফ ভাষার একটি কার্য সম্পর্কে উল্লেখ করুন এবং কোশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর দিন ভাষা যাদৃচ্ছিক বুঝিয়ে লিখুন এবং বিতে দেওয়া আছে ধ্বনিতত্ত্ব ও ধ্বনি বিজ্ঞানের দুটি পার্থক্য উল্লেখ করুন এবং সিতে দেওয়া আছে কি বহুভাষিকতার সম্পর্কে এনসিএফ 2005 এ প্রদত্ত দুটি পরামর্শ সম্পর্কে লিখুন এবং ডিতে দেওয়া আছে ত্রিভাষিক সূত্র সম্পর্কে সংক্ষেপে বুঝিয়ে লিখুন এবং ইতে দেওয়া আছে ভাষা শেখা এবং ভাষার মাধ্যমে শেখা কি
এবং এফে কিন্তু দেওয়া আছে প্রাথমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের মনে দেশপ্রেমের সঞ্চারের জন্য ভাষার শিক্ষক হিসেবে সম্পাদিত একটি ক্রিয়াকলাপ প্রস্তুত করুন। এবং কোয়েশ্চেন নাম্বার 3তে দেওয়া আছে ঐতিহ্য ও সংস্কৃতির বাহক হিসেবে ভাষার গুরুত্ব বুঝিয়ে লিখুন। 4এ দেওয়া আছে শিশুর বাচিক কৌশল বিকাশের ক্ষেত্রে লোককথার গুরুত্ব সম্পর্কে বুঝিয়ে লিখুন। 5এ দেওয়া আছে একটি বহুভাষিক শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে প্রচলিত ভাষা ব্যবহারের ক্ষেত্রে উদ্ভব হওয়া প্রত্যাহ্বান সম্পর্কে লিখুন। এবং 6এ দেওয়া আছে ভাষা ছাত্রছাত্রীদের সামগ্রিক জ্ঞান আহরণে সাহায্য করে আলোচনা করুন। এবং 7এ একেবারে শেষের প্রশ্নটি দেওয়া আছে বাকযন্ত্রের অবস্থিতি এবং স্থান অনুযায়ী উচ্চারিত বাংলা বর্ণমালাকে কিভাবে শ্রেণী বিভাজন করা হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করুন। তো এখন এটা আসলে এটা যেটা আছে এটা বড় ভাষা, আমি বড় ভাষা পড়তে পারি না, বুঝতে পারি না, গতিকে আমি ইংলিশে চলে যাচ্ছি। So in English version you can see here the very first question is right answer. Give one scientific definition of language. And question number B, in B, what is the central vocal phone of Assamese language? Though this version has been translated into English from Assamese, but the main theme is same, because here in English version the question is asking the phone of Assamese language. So this is based on Assamese language. Again in question number C, name only tribal language of Assam which is recognized by the Constitution of India. So this is also based on Assam, not of England. And question number D, which one core linguistic family does Assamese language belongs to? So simply they have translated this into English from Assamese. They have not focused on the origin of English language, but they have focused on the Assamese language. So we have to find out the linguistic family of Assamese language. Now not English language. Now question number E, what is the full form of LED? LED का full form क्या है? So the full form of LED is language acquisition device. Write one function of language. Now question number 2, right answers. Language is arbitrary. Explain. Arbitrary means we do not have a fixed meaning between a word and the things. That's the arbitrariness of language. So question number B, in B, write two difference between phonetics and phonology. Write two suggestions according to NCF 2025 about multilingualism. Number D, briefly explain about three language formula. So first language, second language, third language, we have to write the formula of the three languages. Now E, what is language learning and language through? What is language learning and learning through language? So question number F, as a language teacher design an activity to develop patriotism among the learners at the elementary level. Now question number 3, explain the importance of language as a carrier of heritage and culture. Question number 4, explain the importance of the storytelling for the development of speaking skill of children. Question number 5, write the challenges in a multilingual classroom while using school language among the learners. So there are various students from various background in the school, and they are from various linguistic speaking. So they get a little bit difficulties to understand the language, a single language, when we use in a classroom. So we have to explain this. And question number 6, language helps learners gathering of our world knowledge. Discuss. Question number 7, this is the last but not the least.
prepare a table of the vowel phone of Assamese language according to the position and place of the tongue while pronouncing. So this question is also based on Assamese language. So hope you understood the nature of the question paper and prepare in the way following this question paper, then you will be very beneficial for your examination. Thank you very much.